বুঝি মরণকাল এলো। তার প্রাণ হাঁপিয়ে উঠছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে, খাও। সে ঠেলে ফেলে দিল। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে ঘুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার শ্যামাতিনীকে ডেকে দাও। শ্যামাতিনী এলো। রাজা তার হাত ধরে বললে, রানীর কাছে যাও। রানী তার হাত ধরে বললেন, সই, বসো, কথা আছে। শ্যামাতিনী বললে, প্রকাশ করে বলো। সৌরানী বললে, আমার 7 মহলা বাড়ির একধারে 3টি মহল ছিল দুয়োরানী, তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে একদিন দুয়োরানীর কথা আমার মনেই রইল না। একদিন হলো কি, দোলযাত্রা। নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ি ঘর, চাপা গাছের ছায়ায় বেড়াবি অপরাজিতার ফুল ফুটেছে। দূরে সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খ চক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলে, আহা, ঘরখানি কার? সে বললে, দুয়োরানী। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যের সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালেনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, এই ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমার জন্য কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললেন, আমার বড় স্বাদ গিয়েছে কুঁড়ে ঘর বানিয়ে তোমার বাড়ির বাগানে একটি ঘরে থাকবো। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল। বাস করতে গেলেন, লজ্জা পেলেন। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো। পথে ফিরে আসছে, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পেড়ে শাড়ি, স্নানের পর ঘড়া করে জল তুলে আনছে। সকালের আলো আর ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ঝিঁকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধরে, মেয়েটি কি, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী এসে বললে, চিনতে পারলে না, ওই তো দুয়োরানী গো। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাব নাকি? রাস্তায় রাস্তায় বাহারা বসলো, লোকজন যেন সরে, সাদা শাঁখা পরলেন আর লাল পেড়ে শাড়ি। নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন। দৌড়ের কাছে এসে মনে হলো, হচ্ছে না। মনের দুঃখে খরা আছড়ে ভাঙলেন, যা ভেবেছিলেন তা হলো না।
শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাস যাত্রা, মধুবনী জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ গান হলো। পরদিন সকালে হাতির ওপর সওদা চড়ল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কি চলেছে। তার নবীন বয়স, চুড়োয় তার কোনো ফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালিক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধার দিকে শুধলেন কোন ভাগ্যবতী ছেলে পথ আলু করেছে গো। ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দৌড়ানির ছেলে, ওর মার জন্যে নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, খেতে শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, রোজ সকালে খাবো শালুক ফুল, বনের ফল, খেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার ভাব নাকি। সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গী খাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল। লজ্জা পেলেন। তারপরে আমার আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ আসে আমাকে শুধুই, তোমার কি হয়েছে, কি চাই? সুরানি হয়েও কি যে চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি সেনাত নেই, আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুয়োরানির দুঃখ আমি চাই। সেনাতনি গালে খাটিয়ে বললে, কেন বলো তো? সুরানি বললে, ওর ওই বাঁশির বাঁশিতে সুর বাজল, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালাম, আগ্নি বেড়ালাম, বাজাতে পারলেন না।